রমজান এমন এক যার নেকি খাতা কলমে হিসাব করা যায় না। যারা বলেছে অন্য মাসে 1 টাকা দান করলে যত নেকি হয়, রমজান মাসে দান করলে তার 69 গুণ নেকি বেশি হয়, এ হাদিস জাল, এ হাদিস একেবারেই মিথ্যে। রমজান মাসে দান করলে 70 গুণ সওয়াব বেশি পাওয়া যায়, কথাটা সঠিক কিনা? এই কথা একটা হাদিসে আছে, কিন্তু সেই হাদিসের সনদ সম্পর্কে মুহাদ্দিসরা অনেকে বলেছেন দাঈফ। তবে এতে কোনো সন্দেহ নেই, রমজান মাসের আমল অন্য আমলের চাইতে অবশ্যই অনেক উত্তম এবং মর্যাদাপূর্ণ। শেখ, রমজান মাসের ইবাদত কি অন্য মাসের ইবাদতের 70 গুণ বেশি? রমজান মাসের ইবাদত অন্য মাসের ইবাদতের 70 গুণ বেশি, এই মর্মে যে হাদিস রয়েছে সুনানে ইবনে খুজাইমায়, সেই হাদিসটি জয়ীফ, সহিহ নয়। সেই হাদিস জয়ীফ। আমরা ছোটকাল থেকে যখন সহি জয়ীফের তামিজ কিন্তু ছিল না, আজকে থেকে 40 বছর আগে এই চর্চাগুলি, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করেন যে এখন অনেক চর্চা হচ্ছে। সাধারণ মানুষও সহি জয়ীফটা অনেকটাই বুঝছে, যারা মোটামুটি দিন ইসলাম শিখছে এবং আমল করার চেষ্টা করছে। কিন্তু একসময় ছিল এক শ্রেণীর আলেম সমাজও, তারা সহি জয়ীফ বুঝতো না। আমরা মাদ্রাসায় ছাত্র, লেখাপড়া করেছি, আহলে হাদিস মাদ্রাসায় পড়েছি, তারপরে এই হাদিস ওয়াজ মাহফিল আমরা শুনতে থেকেছি। আমাদের ওস্তাদেরা অনেকে শুনিয়েছে এই হাদিস, কারণ সহিহ জয়ীফের এই তাহকিক গবেষণা ছিল না তখন। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহির এই খেদমতটা জনগণের কাছে বা আমাদের দেশের উপমহাদেশ আলেমদের কাছে ওইভাবে পৌঁছেনি। আর তার আগের কিতাবগুলিতে এমন হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আগের কিতাবগুলিতে এই হুকুমগুলি রয়েছে যে হাদিস জয়ীফ, কিন্তু সেগুলি বড় বড় আলেমদের ছাড়া সাধারণ আলেমদের কাছে পৌঁছেনি, যার ফলে এই বিষয়গুলি সম্পর্কে জানতো না। আমাদেরকে এই হাদিস দেখানো হয়েছে, আমরাও এই হাদিসগুলো মুখস্থ করেছি। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদা। কেউ যদি রমজান মাসে একটা নফল কাজ করে, তাহলে সেই ব্যক্তি যেন অন্য মাসের ফরজের সমান সওয়াব পেল। ওমান তাকাররাবা ফীহি বিফরিদা, আর কেউ যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে, কানা কামান আদ্দা সাবঈনা ফরিদা, তাহলে 70টা যেন ফরজ আদায় করলো। তার মানে 1 রাকাত সালাত পড়লে, ফরজ সালাত 70 গুণ বা 70 রাকাত সালাতে সওয়াব পেল। একটি সিয়াম পালন করলে 70টি সিয়ামের একবার খতম করলে, এভাবে আমাদের বোঝানো হয়েছে যে একবার যদি রমজান মাসে কোরআন খতম করো, তাহলে অন্য মাসের 70 বার কোরআন খতমের সওয়াব পাবে। কিন্তু এই কথাগুলি সহিহ নয়, সবগুলি ভিত্তিহীন, জয়ীফ হাদিস। এর মানে এই নয় যে আমরা নফল ইবাদতবন্দি করব না। অনেক ফজিলত রয়েছে, অনেক হাদিস রয়েছে রমজান মাসের ফজিলতে, সিয়ামের ফজিলতে, রমজান মাসের নেক আমলের ফজিলতে। সুতরাং রমজান মাসকে আমরা আমাদের জন্য মূল্যবান জীবনের